আমার হিচকি কোনোভাবেই থামছে না। অন্যদিকে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন ঘরে। কি হয়েছে? বৌমা কাঁদছে কেন? আবার কি করেছিস? দরজা খুল। সানোয়ার ভয়ে কাঁপছে, পানির গ্লাসও খুঁজে পাচ্ছে না, হয়তো টেবিলের উপর রেখে দিয়েছিল শাশুড়ি আম্মা। অন্যদিকে আমার হিচকির শব্দ দ্বিগুণ বাড়ছে, আমি নিজেও থামাতে পারছি না। অবশেষে সানোয়ার আর কোনো উপায় না পেয়ে আমার পা জড়িয়ে ধরলো। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ, তোমার হিচকি থামাও। কিন্তু কোনোভাবেই হিচকি থামছে না। ওই দিক থেকে শাশুড়ি আম্মাও জোরে জোরে দরজা নক করছে। এক পর্যায়ে সানোয়ার আর কোনো উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর শাশুড়ি আম্মা দেখে আমি কাঁদছি। শাশুড়ি আম্মা তখন তার ছেলের দিকে চোখ গরম করে তাকায় আর বলে, তুই বৌমাকে আবারও কাঁদিয়েছিস? কি করেছিস সত্যি করে বল, ওকে মেরেছিস? তখন সানোয়ার বলে, মাথা খারাপ হয়েছে, আমি ওকে মারবো? আমি কিছুই বলিনি, ও শুধু শুধু কাঁদছে। ও শুধু শুধু কাঁদবে কেন? নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তুই কি বুঝতে পারছিস ওর বাবা যদি একবার জানে তাহলে কি অবস্থা হবে? তোর নামে নারী নির্যাতনের মামলা দিবে, তখন তুই জেলে পচে মরিস। আমি আর তোর বাবা তোকে বাঁচাতে পারবো না। সানোয়ার কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। শাশুড়ি আম্মা দৌড়ে আমার জন্য পানি নিয়ে আসে আর আমাকে পানি খেতে দেয়। পানি খাওয়ার কিছুক্ষণ পর আমি একদম শান্ত হয়ে যাই। তখন সানোয়ার বলে, মা দয়া করে এক বোতল পানি ঘরে দিয়ে রাখো, কখন তোমার বৌমার হিচকি শুরু হয়ে যায় আর তাকে পানি না খাওয়ালে তো হিচকি বন্ধই হবে না, পরে সারা রাত আমাকে এই হিচকি শুনেই কাটাতে হবে। শাশুড়ি মা দৌড়ে গিয়ে পানির বোতল দিয়ে গেল। এরপর আমার শাশুড়ি মা সানোয়ারকে বলল, ভুলেও যদি আমার বৌমার আর একবার হিচকির শব্দ আমার কানে এসেছে তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। এইটা দেখবো না তুই আমার ছেলে, আগে আমার বৌমা, কথাটা মাথায় রাখিস। এরপর তিনি চলে গেল। সানোয়ার দরজা আটকে দিল। এরপর সানোয়ার একদম আমার কাছে এসে বলল, তোমাকে কি আমি মেরেছি? আমি মাথা নাড়িয়ে বললাম, না। তোমাকে কি আমি বকেছি? আমি মাথা ঝুলিয়ে বললাম, হ্যাঁ। যদি বকেই থাকি তাহলে তুমি এভাবে কাঁদো কেন? এটা কি তোমার কোনো সমস্যা? তখন আমার রাগ মাথায় উঠে গেল আর বললাম, সমস্যা মানে? বিয়ের প্রথম রাতে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, আমার লাইফে আমার সাথে এই ব্যবহার কেউ করেনি। আমি আপনার বউ হয়ে এসেছি, কোনো দাসীবাদী নই যে আপনার যা তা ইচ্ছা ব্যবহার আমার সাথে করবেন। এই নিন বালিশ, সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন, বিছানায় আসার চেষ্টাও করবেন না। সানোয়ার হা হয়ে তাকিয়ে আছে। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার উঠে তাকিয়ে দেখলাম সানোয়ার সোফায় বসে রাগান্বিত চোখে আমার দিকেই তাকিয়ে আছে। এরপর আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কারো চিৎকার চেঁচামেচির শব্দে। চিৎকারের শব্দটা আসছিল ড্রয়িং রুম থেকে। এত সকালবেলা কে চিৎকার করছে? ভালো করে শুনে বুঝলাম এটা সানোয়ারের গলা। এরপর আমি সোজা গেটের কাছে গিয়ে শুনতে লাগলাম কি বলছে ওরা। সানোয়ার তার মায়ের সাথে কথা বলছে। কথা শুনে বোঝা যাচ্ছে সানোয়ার এই বিয়েতে একদমই রাজি ছিল না। বারবার বলেছিলাম আমি বিয়ে করব না, তারপরও তুমি সেই মেয়েটাকে আমার গলা ঝুলিয়ে দিলে। আর কেউ না জানুক, তুমি তো জানতে লামিয়ার কথা। তুমি বেশ ভালো করেই জানতে আমি বিয়ে করলে লামিয়াকেই বিয়ে করতাম। বিয়ের কথা শুনে লামিয়া আমাকে ব্লক করে দিয়েছে। মনে মনে ভাবলাম এই লামিয়াটা আবার কে? গার্লফ্রেন্ড হতে পারে, সেটা বিয়ের আগে বললেই তো ভালো হতো।